হাদিস ভাইরা যারা আছেন অন্তত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফফর বিন মুহসিনের পিছনে নামাজ পড়েন না, কারণ এদের পবিত্রতা নিয়ে যথেষ্ট সন্দেহ করার সুযোগ আছে না নাই? আরেকটা বাইরিছে রাজ্জাক বিন ইউসুফ, এই মালাউনে বলতেছে গরু ছাগলের পেশাব দিয়া গোসল কইরাও যদি নামাজ পড়ে নামাজ বলে। এই ছেলে এই তোমার হুজুর আবার ওরকম করে না জানো? এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে গাভী পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে। তার মানে আমি কাইফা পায়খানাওয়ালা কাপড়ে নামাজ পড়তে বলিনি, যখন কাপড়ই নাই পরিষ্কার তখন। কথা বুঝাতে পারিনি। আর ওটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পল্লী এলাকাতে বক্তব্য ছিল। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পল্লী এলাকার বাড়িতে মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে বসে পেশাব করে। পেশাব ছিটে এসে কাপড়ে লাগে, গায়ে লাগে, কোনো পরোয়া করে না। আমি বলছিলাম যে অল্প থেকে অল্প পেশাব যদি মানুষের পেশাব গায়ে লেগে যায় তাহলে তাকে ধুয়ে ফেলতে হবে, তাছাড়া সালাত হবে না। কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র। ওইটা খুব কঠোরভাবে দেখাচ্ছিলাম। আর বলছিলাম যে কবরের শাস্তি পেশাব থেকে না বাঁচার কারণেই হয়। কথা বলতে বলতে ওইটা চলে এসেছে পক্ষান্তরে গাভীর পেশাব থেকে মানুষ বাঁচে। গাভী পেশাব করছে তখন কাপড়টা জমা করে নেয়, পাঁচ দেহ। বুঝতে পারেননি কথা? এই কথাটা এসেছে ওখানে যে গাভীর পেশাব থেকে বাঁচতে হবে না, অথচ তাতে থেকে বাঁচার জন্য কত চেষ্টা। গাভীর পেশাবে যদি কাপড়টা ভিজিয়ে সালাত আদায় করে তবে সমস্যা নেই। প্রমাণ বুখারী মুসলিম।